I'm begging, begging you. Hand out, baby. May I come in? I got broads in Atlanta. She's a good in the family. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকে এই ট্রেন্ডিং ভিডিওটা হয়তো অনেকের সামনে আসছে, যেহেতু টিকটক ট্রেন্ডিং আসলে অনেকেই ভিডিওগুলো ফলো করে থাকেন। তো এটা মেকিং করার জন্য যা ম্যাটেরিয়ালস ইউজ করেছে সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি এডিট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। চাইলে আপনি প্লে স্টোর বা অথবা আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপ ইউজ করছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের প্রথম ভিডিও ক্লিপটি চলে আসবে। আসার পর ক্লিপের ইন্ডে দেখবো আমরা ইন্ডের স্ক্রিনে একটা ওয়াটারমার্ক থাকবে, এটাকে ক্লিক করবো এবং ডিলিট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা প্লাস ওখানে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। তারপর এখান থেকে আপনার যেখানে ফটোগুলো আছে আপনি ওইখানে চলে যাবেন। আমার যেহেতু এখানে অনেকগুলো ফোল্ডার এবং অনেক ফটো আছে, আমার খুঁজে বের করতে হবে যে কোথায় ফটোগুলো আছে। তো আপনি আপনার গ্যালারি থেকে টোটাল চারটা ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে যেহেতু আমার অনেকগুলো পিকচার, আমি এখান থেকে চারটা আমার মতো করে সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে চারটা পিকচার দিয়ে আপনি ভিডিওটা মেক করতে চান সেই রকম চারটা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তো চারটা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এখান থেকে প্রথমে পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেব আপনার ফরম্যাট অনুযায়ী। ওকে, চাইলে আপনি লেফট রাইট সাইডে কিন্তু রোটেট করে নিতে পারবেন, আমার যেরকমটা দেখছেন। এখান থেকে আমরা চারটা পিকচারই ফুল স্ক্রিন করে নিলাম। ওকে, নেওয়ার পর এখন যেটা করবো, এখান থেকে একটা অডিও অ্যাড করবো, এই জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপরে এক্সট্রাক্টেডে এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো এবং ইনপুট সাউন্ড অডিওতে ক্লিক করবো। করার পর এখান থেকে আমাদের ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। এই কারণে 2.0-তে অ্যাডজাস্ট করতে হবে। এখানে বরাবর 2 সেকেন্ড করে কিন্তু আমাদের ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে, যেহেতু আমরা এখানে ইফেক্ট ইউজ করছি, আমাদের ইফেক্টগুলো যাতে সুন্দরভাবে বোঝা যায়, এই কারণে কিন্তু আমরা এইভাবে 2.0-তে অর্থাৎ 2 সেকেন্ড করে চারটা ফটোকে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পর অ্যানিমেশন অ্যাড করতে হবে, এই জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে ক্লিক করবো, এরপর কম্বোতে চলে যাবো। দেন এখান থেকে আমরা ডিস্টর্ট রাইট নামে অ্যানিমেশনটা দেখতে পারবো, ডিস্টর্ট রাইট। ওকে, লেফট এবং রাইট নামে দুইটা অ্যানিমেশন দেখতে পাবেন। আপনি জাস্ট এখান থেকে রাইটটাকে সিলেক্ট করবেন। তো এখানে আমরা যে ডিউরেশনটা অ্যাডজাস্ট করছি, এই ডিউরেশন অনুযায়ী কিন্তু আমাদের বিটের যে সংটা এখানে লিরিক্সটা আছে, লিরিক্সের সাথে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট আছে। আপনারা যদি প্রিভিউতে দেখে থাকেন অথবা আপনারা যখন মেকিং করবেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে যে লিরিক্স আছে, লিরিক্সগুলোর সাথে কিন্তু মিল আছে। তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে শেক ইফেক্ট আছে এবং তারপর আমাদের একটা ইফেক্ট দেখতে পাইছেন। তো সব মিলে আমরা যেটা করবো, ফটো স্টার্ট পজিশনে আসবে, আসার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো এবং ভিডিও ইফেক্টে। তারপর এখান থেকে বেসিক ক্যাটাগরিতে যাবো, যাওয়ার পর কিছুটা নিচে আসলে দেখবো শেক। এখান থেকে আমরা শেক নামে একটা ইফেক্ট দেখতে পাবো। ওকে, শেকটাকে সিলেক্ট করবো এবং টিক অপশনে ক্লিক করবো। তারপর এটাকে আমরা শর্ট করে দিব, খুবই শর্ট করবো। ওকে, এতটুকু রাখবো। রাখার পর এটাকে আমরা আবারও কপি করবো, কপি করে স্টার্ট এবং ইন্ড পজিশনে দিয়ে দিব। ওকে, এখান থেকে দেখেন আমরা কিন্তু স্টার্ট এবং ইন্ড পজিশনে দিয়ে দিচ্ছি। আমরা লেয়ারটা কিছুটা বড় করে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো স্টার্ট এবং ইন্ডের মাঝখানে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে, গ্যাপে আমাদের একটা কাজ করতে হবে। এর আগে আমরা যেটা করবো, এখান থেকে আমাদের প্রত্যেকটা শেক ইফেক্টকে কপি করে নিতে হবে, প্রত্যেকটা পিকচার ইন্ড পজিশন এবং আমাদের স্টার্ট পজিশনে দিয়ে দিতে হবে। ওকে, তো চাইলে আপনি একেবারে এতটুকু করে নিতে পারেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ যেহেতু আমাদের স্টার্ট এবং ইন্ড পজিশনে দিতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি দুইটা একসাথে কিন্তু মিলিয়ে নিয়ে দিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা সেম প্রসেসে এটাও করে নিলাম। তো দেওয়ার পর এখান থেকে যেহেতু আমাদের একটা ইন্ড স্ক্রিনে দিতে হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কপি করে নিয়ে এটাকে আমরা শর্ট করে দিব। তো আপনি যেইভাবে পারেন সেইভাবে আপনার শেক ইফেক্টটাকে দিয়ে নেবেন। ওকে, শর্ট মানে অ্যাডজাস্ট হোক বা আলাদা হোক সেটা কোনো ব্যাপার না, আপনি এরকমও দিতে পারেন অথবা এরকমও দিতে পারেন। ওকে, তো এবার আমি যে গ্যাপটার কথা বলছি, এই গ্যাপে আমাদের একটা ইফেক্ট ইউজ করতে হবে। এই কারণে আমরা শেক ইফেক্টের ইন্ড পজিশনে আসবো, আসার পর এখান থেকে আবার ইফেক্ট অপশন ক্লিক করবো, তারপরে ভিডিও ইফেক্টে এবং এখান থেকে আমরা শ্যাডো ক্যাটাগরিতে চলে যাব। ওকে, এখান থেকে আমরা শ্যাডো ক্যাটাগরিতে যাব, যাওয়ার পর নিচে স্ক্রল ডাউন করবো, এখান থেকে আমরা দেখতে পারবো প্রিজম 2। ওকে, তো এটাকে সিলেক্ট করবো এবং টিক অপশনে ক্লিক করবো। তো এই ইফেক্টটাকে আমরা এটা মানে জাস্ট গ্যাপে রাখবো। ওকে, স্টার্ট এবং ইন্ডের যে শেক আছে শেকের গ্যাপে রাখবো। তো এখান থেকে আমরা কপি করে আবারও এটার গ্যাপে দিয়ে দিব। ওকে, যেটা যতটুকু গ্যাপ নেয় আর কি ঠিক ততটুকু করে দিতে হবে। তো এইখান থেকে আমরা এটার গ্যাপে দিয়ে দিলাম। ওকে, এখান থেকে একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটাকে শর্ট করে দিব। তো তারপর লাস্টবারের মতো এটাকে কপি করছি, যেহেতু আমাদের পিকচার এখানে চারটা গ্যাপ আছে। তো ফাইনালি এখন আমরা ভিডিওটাকে প্লে করবো। ওকে, তো সাউন্ডটা দেওয়া আছে, আমরা সাউন্ডটাকে এখানে হাইড করে দিচ্ছি আমাদের কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। এখান থেকে যেরকমটা আর কি ভিডিওটা প্রয়োজন, ঠিক সেরকম একটা ভিডিও কিন্তু হয়ে গেছে। তো
তো আশা করি আপনারা টিকটক ট্রেনিং ভিডিওটা খুব সহজে মেকিং করতে পারেন। যদি কোথাও সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে সব কিছু চেক দেওয়া হয়ে গেলে আমরা ভিডিওটার রেজুলেশনটাকে হাই করে দিব ভিডিওটাকে সেভ করার আগে। এরপর আমরা হচ্ছে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ট্রেন্ডিং ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।